শুভ সকাল সবাইকে। আমাদের একটি সকালের ব্লগ নিয়ে চলে এলাম। সাহিরকে ব্রেকফাস্ট দিয়ে আমি এই ফ্লাওয়ার ভাসটার ওয়াটারটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, কিন্তু সে দৌড়ে এসে আমাকে কিছুতেই পানি চেঞ্জ করতে দেবে না, আমাকে ফুলটার কাছে যেতে দিচ্ছিল না। কেন সে দুষ্টামি করছিল সেটা আমি আপনাদেরকে বলি। লাস্ট ফিউ ডেজ ধরে এই ফুলগুলোকে আমি খুবই টেক কেয়ার করছিলাম, রেগুলার পানি দিচ্ছিলাম। কেন যেন না ফুলের কালার কম্বিনেশনটা আমার এত ভালো লেগেছে, প্লাস আমার ইন্টেরিয়র সাথে অনেকটা ম্যাচ করেছে, বা সেটা সে লাইক করছে না। সব কিছুতেই তার অ্যাটেনশন চাই। সো সাহিরের কথা যেটা বলছিলাম, ও সবসময় চায় যে আমি ওর সব কিছুতেই 100% ফোকাস দিই। অন্য যে কোনো দিকেই যদি দেখে যে আমি একটু বেশি অ্যাটেনশন দিচ্ছি বা ফোকাসড হচ্ছি, সে খুবই জেলাস হয়ে যায়। তাই আজকে ছিল তার ফুলের উপরে জেলাসি। এই টমেটোগুলো পেরে ফেলার পরও গাছে আরও বেশ কিছু টমেটো আছে এখনো, কিছু আধা পাকা, কিছু এখনো গ্রিন হয়ে আছে। তো দেখা যাক, ওয়েদার ভালো থাকলে হয়তো এগুলো সবগুলোই পেকে যাবে ইনশাল্লাহ, আর তা না হলে এইভাবেই পেরে ফেলতে হবে। আর এটা হচ্ছে আমার ক্যাপসিকাম গাছের লাস্ট ক্যাপসিকাম। এর আগে আরও 4-5টা আমরা অলরেডি খেয়ে ফেলেছি, কিন্তু এখন যেটা হচ্ছে যে ফল চলে এসছে আর এটার মধ্যে নতুন করে আবার ফুল হচ্ছে। এটা আর একটা টব যেটার মধ্যে 3টা ক্যাপসিকাম গাছ একসাথে, এখানেও এত প্রচুর ফুল এসেছে। আর এই গাছটা এত দেরিতে ফুল হওয়ার কারণ এটা আমি একদম সিড থেকে করেছিলাম, জানি না এগুলোর ভাগ্যে কি আছে। আর কিছু সুইট শার্ট আছে এখনো। আর এই তো ফুলগুলো অলমোস্ট মানে মরো অবস্থা, কিছুটা এখনো বেঁচে আছে, অনেকগুলোই মরে গেছে। এই যে অলমোস্ট সবগুলো ফুলই মরে যাওয়ার পথে, কিছু কিছু ফুল এখনো বাকি আছে। আর এই গাছটা এখনো মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে, এটার অবস্থা তো খুবই খারাপ, ফুল নেই একদম। আর এটা হচ্ছে আমার কিউকাম্বার প্ল্যান্টের সবেধন নীলমণি, একটাই মাত্র কিউকাম্বার, এটা হয়তো বা খাওয়া যাবে। আর বাকিগুলো এখনো অনেক ছোট ছোট, এগুলো ভাগ্যে কি আছে বলা কঠিন। এই তো আমার গার্ডেন আপডেট সোফার। সেদিনই আফটারনুনে আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ভাবলাম বের যেহেতু হয়েছে একটু শপিংও করব। তেমন কিছু স্পেসিফিক শপিং ছিল না, বাট এই স্টোরটা অনেক দিন যাওয়া হয় না, তাই ভাবলাম যে একটু চেক আউট করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন। ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বের হলাম। 2 উইকস আগে ছিল আমার লেফট সাইডে, আর এই উইকে হচ্ছে আজকে ছিল রাইট সাইডের টিথ। এখানে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্টে আসলেই এক প্রবলেম, মানে ইয়ারলি চেক আপে আসবো, দেখা যাবে যে ওরা একটা না একটা ধরিয়ে দিচ্ছে। তো লাস্ট মান্থে আমি ডেন্টিস্টের রেগুলার চেক আপে আসলাম, আমাকে এই সাইডে একটা টিথ ফিক্স করতে বললো, যেটা করলাম 2 উইকস আগে। আজকে এটা এই সাইডটা এখনও একটু নাম হয়ে আছে। আর আজকে সাহির সাথে নেই, তো ভাবছি আমি একটু উইনার্সে যাব, কারণ আমার ডেন্টিস্টের অফিসে একদম পাশেই হচ্ছে উইনার্সটা হচ্ছে যেটা, যারা বাংলাদেশের ভিউয়ার তাদেরকে বলছি, যেখানে প্রিটি মাচ এভরিথিং পাওয়া যায় এক্সেপ্ট গ্রোসারি ছাড়া, লাইক ম্যান ওম্যান এবং কিডসদের ড্রেস হতে শুরু করে শুজ, কসমেটিক্স, পার্স, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন শোপিস, ফার্নিচার, রাগ, তারপর টুকিটাকি স্ন্যাক্সও পাওয়া যায়। তো প্রিটি মাচ এভরিথিং পাওয়া যায়, এবং এর স্পেশালিটিটা হচ্ছে এখানে ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। তো দেখি আজকে কি অবস্থা। ঢুকতেই লেফট সাইডে এই সুন্দর পিনটা দেখতে পেলাম। এই সেকশনটা আসলে বেসিক্যালি বিভিন্ন অ্যাক্সেসরিজ, লাইক ঘড়ি, ব্রেসলেট, এই সাইডে হ্যাট, স্কার্ফ, আর এখানে হচ্ছে মেয়েদের পার্স। আজকে দেখলাম যে অনেকগুলো ভালো ভালো কালেকশন ছিল। এই যে এই কালারের ব্যাগগুলো আমার কাছে খুবই কিউট লাগছিল, আর অনেক ব্র্যান্ডের ব্যাগও আজকে ছিল। গেজের ব্যাগ দেখলাম, কেলভিন ক্লাইন, মাইকেল কোর, এবং স্টোর থেকে এখানে প্রাইস কম্পারেটিভলি অনেক কম। ফল চলে আসাতে ওরা কিছু উলেন স্কার্ফও নিয়ে এসেছে অলরেডি।
পার্সেল সেকশনের পরে হচ্ছে কসমেটিক্সের সেকশন। জেড রোলারটা খুব কাজের জিনিস, আমি একটা ভিডিওতে দেখছিলাম, আমি একটা কিনেছিও, কিন্তু আমি এতটাই লেজি, একদিন নাকি 2 দিন ট্রাই করে এরপর আমি রেখে দিয়েছি, আর করা হয় না ইউজ। এই সেকশনটা হচ্ছে মোস্টলি শ্যাম্পু, কন্ডিশনার, লোশন এইসব। আমার কিছু অ্যাসেনশিয়াল অয়েল দরকার ছিল, চোখে পড়তেই নিয়ে নিলাম। আর আমি একটা সিরাম খুঁজছিলাম, ভিটামিন সি সিরাম। আমার এখন যেটা আমি ইউজ করছি শেষ হয়ে গিয়েছে, আর সেই ফাঁকে ফাঁকে অন্যান্য জিনিস একটু চেক আউট করছিলাম। তো এখানে আমি একটা ভিটামিন সি পেলাম, এখানেও একটা ছিল, কোনটা নেব একটু ইনডিসিশনে ভুগছিলাম। পরে বেসিক্যালি আমি আর কোনোটাই নিইনি, আমি অন্য সেকশনে গিয়ে আমি যেটা খুঁজছিলাম এক্স্যাক্টলি সেটাই পেয়েছি। এখানে সব মেয়েদের মেকআপের বিভিন্ন জিনিস, ফলস ল্যাশেস, তারপর অ্যানাস্থেসিয়া বেভারলি হিলসের একটা সুন্দর লুজ পাউডার পেলাম, সেটা আমি নিয়েছি। তারপরে যে এখানে কিছু নাইট ক্রিম, ডে ক্রিম, এখান থেকে লরিয়েলের এই ডে ক্রিমটা আমি নিয়েছি। এগুলো আমার রেগুলার ইউজের জিনিস। একটা শেষ হবার আগেই আমি আরেকটা স্টকে রেখে দিই, কারণ সবসময় যেটা আমি খুঁজি অনেক সময় পাওয়া যায় না। এই যে আমি আমার সিরাম পেয়ে গিয়েছি, এখান থেকে আমি সিরামটা নিয়েছি। আর এই যে ক্রিমের কন্টেনারটা আমার খুব প্রিটি লাগছিল, তাই ঘুরে ফিরে দেখছিলাম। আর এটা হচ্ছে মেন্সদের কসমেটিক্সের সেকশন। এখানে পারফিউম, ওদের শেভিংয়ের জিনিস, আর টুকিটাকি জিনিস। আর এখানে আছে হচ্ছে মেকআপের জিনিস অর্গানাইজ করা যায় এমন সব বক্স। এই পিঙ্ক কালারের বক্সটা আমার কাছে খুব কিউট লাগছিল। আর আছে মেকআপ ব্যাগস। হাঁটতে হাঁটতে চলে এলাম শু সেকশনে। এখানে একটা পিঙ্ক কালারের শু, যে এটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এটা আসলে আমার সাইজের না, তাই নেওয়া হয়নি। কিচেন সেকশন, এখানে যত রকমের ক্রোকারিজ, বোল, গ্লাস, অনেক কিছু এখানে আছে। যেটা শুরুতেই বলছিলাম যে এই স্টোরে নেই এমন কোনো জিনিস নেই, সব কিছুই একটু একটু আছে। এই যে এটা হচ্ছে সালাদের টপার, এটা আমি একটা নিয়ে নিলাম। তো আমার স্পেসিফিক শপিংয়ের কোনো প্ল্যান ছিল না, তারপরেও টুকিটাকি ঘুরতে ঘুরতে কেনা হয়েই যায়। আর এখানে খুব কিউট একটা ছোট্ট কড়াই দেখলাম, দেখেই ছোটবেলার হাঁড়ি পাতিল খেলার কথা মনে পড়ে গেল। আর এখানে হচ্ছে কন্টেইনার, বিভিন্ন রকমের জার, এগুলো খুব ভালো কোয়ালিটির। আর এটা হচ্ছে শোপিসের আইল, এখানে অলরেডি ক্রিসমাস থিমের শোপিস চলে এসছে। শামুকের মতো এই শোপিসটা আমার খুব ভালো লাগছিল। আর্টিফিশিয়াল প্ল্যান্টস, এই সাইডটাতে ক্যান্ডেল, আর এই সাইডটাতে আরো কিছু শোপিস। ওরা এক এক সময় এক এক ডিজাইনের বা এক এক কালার থিমের ফার্নিচার নিয়ে আসে। এবার দেখলাম যে গোল্ডেন বা মার্বেলের মতো এই ধরনের সাইড টেবিলগুলো নিয়ে এসছে।
এই সেকশনটা হচ্ছে বেড অ্যান্ড বাথের সেকশন। মোটামুটি একটা ঘর সাজাবার জন্য যা যা লাগে সব কিছু এখানে আছে। বেডশিট, কমফোর্টার, কুইল্ট, কার্টেন, সাইড ল্যাম্পস দেখা যাচ্ছে। কি নেই এখানে। এটা হচ্ছে ব্যাকপ্যাক, যেহেতু স্কুল ইয়ার শুরু হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ম্যান সেকশন। ম্যান সেকশনটা আমি খুব বেশি ঘোরাঘুরি করিনি, আমি জাস্ট ক্রস করে চলে গেলাম। এই যে উইন্টারের জ্যাকেট অলরেডি ওরা নামিয়ে ফেলেছে। আর এটা হচ্ছে উমেন্স সেকশন। এই পিঙ্ক কালারের জ্যাকেটটা আমার খুব ভালো লাগছিল, আমি ভেবেছিলাম এটা নিয়েই নিব, কিন্তু এটা আমার সাইজের না। ওরা বেশ কিছু ভালো ভালো ব্র্যান্ডের জ্যাকেট নিয়ে। এই কাপ সেটটা আমার কাছে খুব ভালো লাগছিল। এটা আসলে কাপ শেপের, কিন্তু মগ বেশ বড়। এই তো উইনার্সে ঘোরাঘুরি আর টুকিটাকি শপিং শেষ করে আমি কাউন্টারে চলে এলাম পেমেন্টের জন্য। এখানে ওরা অনেক জিনিস রেখেছে মানুষকে কিছুটা কি বলবো টেম্পটেড করার জন্য। যে চিপস, খাবার, টুকিটাকি স্ন্যাক্স, অনেক কিছু এখানে আছে। তারপর আমি এখান থেকে এই চিকপি চিপসটা নিলাম, এটা বেশ হেলদি এবং খুব মজাও। আর নিলাম হচ্ছে চকলেট সাহিরের জন্য। উইনার্সের পালা শেষ করে বাসার দিকে রওনা দিলাম। সূর্যটা এতটাই ব্রাইট ছিল যে ড্রাইভ করতে খুবই কষ্ট হচ্ছিল, সানগ্লাস না থাকলে একদম ব্লাইন্ড হয়ে যাওয়ার মতো অবস্থা। আর বাসায় যেতে যেতে অলমোস্ট ডিনার টাইম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।